হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আজকে আমরা নতুন টপিক শুরু করবো রিজনিং এর ক্লাসিফিকেশন, আমরা বলতে পারি অড অড আউট। এর মানে কি? দেখো, এইভাবে তোমাদের কোশ্চেন দেওয়া যাবে। অপশন এ, বি, সি দিয়ে কি দেওয়া আছে? নাম্বার দেওয়া আছে। এবার আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা আলাদা, মানে ভিন্ন, সেটাকে আমি খুঁজে বের করতে হবে। কোনটা অড, এটাকেই বলা হয় কি ক্লাসিফিকেশন। এবার এখানে কোন কোন টাইপের আমরা লজিক ইউজ করতে পারি সেটা একবার দেখে নিই আমরা। দেখো, আমি দেখতে পারি প্রাইম নাম্বার। ধরো সবকট চারটে অপশনের মধ্যে তিনটে অপশন প্রাইম নাম্বার হচ্ছে, একটা হচ্ছে না, তার মানে কি ওই নাম্বারটাই আলাদা। তারপর কারো মাল্টিপল চেক করতে পারি, বা যদি এই নাম্বারগুলো 3 ডিজিট বা 4 ডিজিট থাকে বা 2 ডিজিট থাকে, সাম অফ ডিজিট কি সেম হতে পারে, আর একটা কি আলাদা হবে, ফ্যাক্টর সেম হতে পারে, বিভিন্ন লজিক ইউজ হতে পারে। তো আমরা একে একে কোশ্চেন করার মাধ্যমে আমরা বুঝবো যে কি কি টাইপের লজিক ইউজ হতে পারে। তাহলে চলো, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। দেখো, 1 নম্বর কোশ্চেন যদি দেখি 19, 17, 15, 13। যদি আমি দেখি 19 আমার কি প্রাইম নাম্বার, 17 আমার কি প্রাইম নাম্বার, 13 আমার কি প্রাইম নাম্বার, কিন্তু কি 15 আমার কি প্রাইম নাম্বার না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি। তিনটে ছিল প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার ছিল না, তার মানে আলাদা কোনটা? অপশন সি। অপশন সি আমার কি হবে? রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 25, 64, 49, 35। দেখো এইখানে কি হয়েছে? স্কোয়ার। এটা কি 5-এর স্কোয়ার, এটা কি আমার 8-এর স্কোয়ার, এটা কি 7-এর স্কোয়ার, কিন্তু 35 কারো কি স্কোয়ার না। তার মানে অ্যান্সার কি হবে? অপশন ডি আমার কি হবে? রাইট আনসার। অপশন ডি কি হবে? রাইট আনসার। তাহলে এখানে কি লজিক হলো? স্কোয়ার, একটা কি স্কোয়ার হচ্ছে না। 3 নাম্বার দেখো, কিউব ফর্মে আছে, 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব, কিন্তু 728 কারো কি কিউব না। তার মানে কি এই অপশন হবে না। তার মানে অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এটা কি ছিল? 5-এর কিউব, এটা 6-এর কিউব, এটা 7-এর কিউব। ও 4 নম্বর, তুমি অবজার্ভ করো, দেখো এই নাম্বারটা যদি আমি বাদ দিই, আর তাহলে কি থাকলো? 25। আর এই 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার, মানে কি স্কোয়ার ফর্মে আছে। তাহলে এই 3 নাম্বারটা যদি আমি কি দিই, বাদ দিই, তাহলে 36, 6-এর স্কোয়ার, ঠিক আছে। 7 বাদ দিই, 7-এর স্কোয়ার হচ্ছে 49, কিন্তু 8 যদি বাদ দিই, 63 কারো কি স্কোয়ার হচ্ছে না, হচ্ছে। তার মানে অপশন ডি আমার কি রাইট আনসার। অপশন ডি আমার কি হবে? রাইট আনসার। তার লজিক কি? মাঝখানে নাম্বারটা বাদ দিলে যে নাম্বার দুটো পড়ে থাকছে তার কি সেটা স্কোয়ার ফর্ম। এখানেও তাই, 3 বাদ দিলে 36 পড়ে থাকে স্কোয়ার ফর্ম, 7 বাদ দিলে 49 পড়ে থাকে স্কোয়ার ফর্ম, কিন্তু 8 যদি বাদ দিই 63 কি কারো স্কোয়ার ফর্ম না। তাহলে অপশন ডি হয়ে যাবে কি আনসার। পাঁচ নম্বর দেখো, কারো স্কোয়ার নেই, কারো কিউব নেই, 3 ডিজিট নাম্বার, তাহলে সাম কি আমার সেম হতে পারে। 3 2 কত? 5, 5 6 কত? 11। এখানে কত? 4 4 8, মানে সামও কি আলাদা নেই, এখানে 19 আছে। তাহলে আমি দেখি, দেখো 3 আর 2 যদি আমি কি করি মাল্টিপ্লাই করি, কত হচ্ছে? প্রথম দুটো ডিজিট যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে? 3rd ডিজিট আমি পাচ্ছি। 2 2 কত? 4 পাচ্ছি 4। 9 কে 9, কিন্তু 5 2 কত? 10, কিন্তু এখানে কি 10 আছে না। তাহলে অপশন ডি আমার কি রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট আনসার। প্রথম ডিজিটের কে, প্রথম দুটো ডিজিটকে মাল্টিপ্লাই করে আমরা কি 3rd ডিজিট পাচ্ছি। এই দুটোকে ডিজিটকে মাল্টিপ্লাই করে কত পাচ্ছি আমি? 3rd ডিজিট। চলো নেক্সট কোশ্চেন। দেখো, যখনই
নাম্বার অফ ডিজিট অনেক বেশি থাকবে তখন ওইখানে সবার আগে সামের কনসেপ্ট লাগবে, যোগ করে দেখবো যে সবার ক্ষেত্রে কি এই যোগফলটা সেম কিনা। সেম যদি না থাকে তাহলে অন্য লজিক ইউজ করবো। দেখো 3 4 কত 7, 7 3 কত 10, ওকে। এখানে কত 6 আর 4 কত 10, এখানেও কত হচ্ছে আমার 10 হচ্ছে, কিন্তু এখানে কি 10 হচ্ছে না। তাহলে অপশন ডি আমার কি হবে? অপশন ডি আমার কি হবে? রাইট অ্যান্সার। এখানে সাম কি হচ্ছে? 10 হচ্ছে। এখানেও সাম কত হচ্ছে? 10 হচ্ছে। সাম কত হচ্ছে? 10, কিন্তু এখানে কি 10 হচ্ছে না। তাহলে অপশন ডি কি হয়ে যাবে আমার? রাইট অ্যান্সার। যদি 10 আর 31 এর মধ্যে সম্পর্ক দেখি, ডিফারেন্স দেখি আমার কত? 21, কিন্তু এইখানে ডিফারেন্স কত? 41। এইখানে আমার কত হয়ে যাবে? 28 হয়ে যাবে। তার মানে ডিফারেন্স কি সেম নেই, আলাদা আলাদা। তার মানে ডিফারেন্স দিয়ে আমার এই কোশ্চেন কি হবে না? সলভ হবে না। মাল্টিপ্লাই যদি দেখি, 3 10 কত? 30 প্লাস 1 31 হচ্ছে। 3 কুড়ি কত? 60 প্লাস 1, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে? ডাইরেক্ট মাল্টিপ্লাই হচ্ছে 3 জন কত? 42, আর 42 আছে। এই অপশন হবে না, মানে কি এটা ভুল আছে। তার মানে রাইট আনসার কি হবে আমার? অপশন সি। এটা যদি দেখো 3 15 কত? 45 আর কত? 46। আমার লজিক ইউ হচ্ছে নাম্বারের সাথে প্রথম নাম্বারের সাথে 3 গুণ হয়ে 1 যোগ হচ্ছে, 3 গুণ হয়ে 1 যোগ হচ্ছে, এটা 3 গুণ হয়ে 1 যোগ হচ্ছে। কিন্তু অপশন সি তে কি আমার? অপশন সি তে আমার ডাইরেক্ট কি 3 গুণ হয়ে এই নাম্বারটা পাচ্ছে। তার মানে কি অপশন সি কি ভিন্ন? তাহলে রাইট অ্যান্সার কি হবে? সি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও একবার। 10 আর 30 এর মধ্যে সম্পর্ক, 40 আর 60 এর মধ্যে 24 42 32 52, কি হবে আনসার? একদম ইজি। দেখো এটা যদি আমি ডিফারেন্স দেখি, যখন ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া থাকবে তখন আমি ডিফারেন্স দেখবো, না হলে কি দেখবো? এই দুটো নাম্বারের সাম 1 আর 0, 1 হচ্ছে, 3 আর 0, 3 হচ্ছে। এর ডিফারেন্স সাম করে ডিফারেন্স, বা সাম কি হবে? প্রত্যেকটা অপশনে কি হবে? সেম হবে। দেখো এখানে কত হচ্ছে? 1, এখানে কত হচ্ছে? 3, এখানে সেম হতো, এখানেও 3 বেরোচ্ছে, এখানেও 3 বেরোচ্ছে, তাহলে এই লজিক ইউজ করতে পারতো। বা এদের ডিফারেন্স কত? ডিফারেন্স জাস্ট কত? 2, এদের কত? 4, এদের কত? 6, ডিফারেন্স কত? 2, এদের ডিফারেন্স কত? 6, এদের ডিফারেন্স কত? 6, 5 আর 7, ডিফারেন্স কত? 2। যদি এইভাবে দেখি তাহলে আমার কি সি নাম্বার অপশন কি হচ্ছে? ভুল হচ্ছে। তাহলে এই একটা লজিক ইউজ হতে পারে যে এদের যোগ করে এদের ডিফারেন্স যদি নিই, এইখানেও 2 বেরোচ্ছে, এখানেও 2 বেরোচ্ছে, এইখানেও 2 বেরোচ্ছে, কিন্তু এইখানে কি ডিফারেন্স কি 2 বেরোচ্ছে না। তাহলে অপশন সি আমার কি হবে? রাইট অ্যান্সার। আমি যদি অন্য লজিক দেখি, দেখো আমি যদি জাস্ট ডিফারেন্সটা দেখি, এইখানে কত আমার? 20 ডিফারেন্স, এইখানে কত ডিফারেন্স আমার? 20 ডিফারেন্স, এইখানে আমার 20 ডিফারেন্স না, এইখানে কত? 20 ডিফারেন্স। তাহলে এইখানে আমার কি 20 ডিফারেন্স নেই, দেখে বুঝতে পারছি যে কিসের ডিফারেন্স নেই? 20 ডিফারেন্স নেই। তাহলে অপশন সি আমার কি হবে? রাইট অ্যান্সার। কারণ আমার 18 ডিফারেন্স আছে, বাদ বাকি সব কটা অপশনে কি 20 ডিফারেন্স, কিন্তু এইখানে যদি সি নাম্বার অপশন দেখি কত ডিফারেন্স আমার? 18 ডিফারেন্স, তাই না? তার মানে কোনটা অভিন্ন? অপশন সি আমার অভিন্ন। আর আগের যে লজিক ইউজ করেছিলাম, এই দুটো নাম্বারের সাম, এই দুটো নাম্বারের সাম আমি কি করেছি? বিয়োগ করলে কত হচ্ছে? এখানেও 2 বেরোচ্ছিল, এইখানেও 2 বেরোচ্ছিল, এইখানেও কি 2 বেরোচ্ছিল, কিন্তু অপশন সি থেকে 2 বের হচ্ছিল না। তাহলে দুটো লজিক দিয়ে আমরা করতে পারি, আগের লজিকটা আর ডাইরেক্ট ডিফারেন্স লজিক। চলো নেক্সট কোশ্চেন।
দেখো নাম্বার অফ ডিজিট কি বেশি, তাহলে আমি কি সামের কনসেপ্ট লাগাবো। দেখো আমি যদি দেখি 9 6 15 আর 3 কত 18, এখানে কত 18, 8 9 9 4 13, 13 আর 3 কত 16, ঠিক আছে 13 আর 5 কত 18, এইখানে আমার কত হচ্ছে 18 হচ্ছে, এইখানে আমার কত হচ্ছে 18 হচ্ছে, এইখানে আমার কত হচ্ছে 8 4 12 আর 3 আর 16, 8 4 12 আর 4 কত আমার কত হচ্ছে 16 হচ্ছে। এইখানে যদি দেখি 8 4 12 আর 4 কত 16, তার মানে কি সাম অফ ডিজিট দিয়ে কি অপশন আমার এলিমেন্ট হচ্ছে না, মানে সাম অফ ডিজিট তখনই হতো যখন কি এই অপশন যে কোনো তিনটে অপশন যদি কি সাম কি আমার কি 18 বেরোতো, একটা কি ডিফারেন্ট বেরোতো, তখন আমার সেটা অভিন্ন হতো। তার মানে এই লজিকটাও আমার কি ইউজ হচ্ছে না। তাহলে কোন লজিক ইউজ হচ্ছে দেখো, প্রথম তিনটে নাম্বারের সাম এই চতুর্থ নাম্বার হবে। দেখো 6 আর 3 কত তো 9, 6 2 8 আর কত 9, দেখো 3 আর 4 কত 7, 7 আর কত 8, আর এই যে প্রথম তিনটে নাম্বারের যোগফল কি লাস্ট নাম্বারটা, 4 আর 3 কত 7 2 9, এইখানে যদি দেখি 8 3 কত 11, 11 2 কত 12, 12 আছে না, তাহলে অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি হবে রাইট আনসার। তাহলে কি লজিক, প্রথম তিনটে নাম্বারের যোগফল চতুর্থ নাম্বার। কিসে করছো ফ্যাক্টর, ফ্যাক্টর কাকে বলে উৎপাদক, ফ্যাক্টর মানে বাংলা কি উৎপাদক। আমি তো বলি 6 এর ফ্যাক্টর কি কি হবে, দেখো যেই নাম্বার দিয়ে ভাগ যায় সেগুলো কি আরেকটা ফ্যাক্টর, তাহলে 6 কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, আর কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না, তাহলে 1 2 3 6 এগুলো কি এক একটা ফ্যাক্টর। এবার দেখো এইখানে কি আছে কমন ফ্যাক্টর কি আছে আমার 3, তাই কি না, 3 5 15, 3 7 কত 21, 3 5 কত আমার 15 আর 3 7 কত 21, এখানে কোন কমন ফ্যাক্টর আছে এক ছাড়া, এখানেও কোনো এক ছাড়া কমন ফ্যাক্টর নেই, এখানেও কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন এ আমার হবে রাইট আনসার। তো 13 17 19 এগুলো দেখছি আমার কি প্রাইম নাম্বার, এটা কি প্রাইম নাম্বার, এটাও কি আমার প্রাইম নাম্বার, কিন্তু এটা কি প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার না। অনেকে ভাববে যে এটা কি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, কিন্তু এটা আমার কি প্রাইম নাম্বার না। কারণ কি একে 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 29 দিয়ে ভাগ যায়, 87 দিয়ে ভাগ যায়, তার মানে কি প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বারের ডেফিনেশন কি, যার মতো দুটো ফ্যাক্টর হবে, আর একটা কি হবে 1 হবে, আর একটা সেই নাম্বারটা হবে যার আমি কি করছি সেটা প্রাইম নাম্বার, মানে নিজে একটা কি হবে ফ্যাক্টর হবে 1, আর কি যে নাম্বারটা সেই নাম্বারটা নিজে একটা ফ্যাক্টর, তার মানে কি প্রাইম নাম্বার না, তাহলে অপশন ডি আমার কি রাইট আনসার। বাদ বাকি তিনটে কি ছিল প্রাইম নাম্বার ছিল। বাহান্ন 61 যদি আমি দেখি, হুম হুম 5 দিয়ে কত আমার 7, এখানে কত 7, সেম 9 9 সেম 9 9 6 5, এখানে সেম নেই, তাহলে এটা কি হচ্ছে অপশন ডি আমার কি হবে রাইট আনসার। এখানে দেখো 6 বেরোচ্ছে, এখানে কি 5, এখানে কি 9 9, এখানেও 9 9, এখানে কি মানে ইন্ডিভিজুয়াল নাম্বারের সাম কি হচ্ছে সেম হচ্ছে দুপাশেই, এখানেও সেম হচ্ছে, এখানেও সেম হচ্ছে, কিন্তু এখানে কি সেম হচ্ছে না, তাহলে অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট আনসার, অপশন ডি কি হবে রাইট আনসার। না ওইখানে যদি দেখো 85 আর কি আছে 36, 85 আর কি আছে 36, 134, ডিফারেন্স দেখি 51 ডিফারেন্স আছে, এইখানেও দেখতে পাচ্ছ কত 51 ডিফারেন্স আছে,
আর যদি আমি এইখানে দেখি, এইখানেও আমার কি 51 ডিফারেন্স, কিন্তু কি আমার এইখানে কি আমার 51 ডিফারেন্স আছে? যদি আমি 63 সাথে 51 যোগ করতাম তাহলে কত বেরোতো? 114, কিন্তু আছে কত? 162। তাহলে অপশন ডি আমার কি হবে? রাইট অ্যান্সার। অপশন ডি আমার কি হবে? রাইট অ্যান্সার। তিনটে নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে? ডিফারেন্স কি হচ্ছে? সেম হচ্ছে, কিন্তু ডি অপশনের ক্ষেত্রে কি ডিফারেন্স কি সেম হচ্ছে না। তারপরে অপশন ডি আমার কি হবে? রাইট অ্যান্সার। 24, 42 যদি দেখো স্কোয়ারও হচ্ছে না, মাল্টিপেলও হচ্ছে না, 24 দুগুণে 48 -6, 36 দুগুণে 72 -6 হচ্ছে না। একটু ভালো করে যদি দেখো, দেখো এই নাম্বারটাকে, এই যে 24 নাম্বারটাকে কি লিখেছে? উল্টিয়ে লিখেছে। দেখো 42, এটাকে কি হয়েছে? উল্টিয়ে লিখেছে। 36কে উল্টে লিখলে কত? 63 হবে। 37কে উল্টিয়ে লিখলে কত? 73 হবে। কিন্তু 35কে এখানে উল্টিয়ে লিখে কত 51 হয় কোনদিনও না। তাহলে অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। তাহলে এটা কি করছে? অপোজিট করছে জাস্ট কি, কিন্তু এখানে কি অপোজিট হয়নি, রিভার্স করেনি, নাম্বারটাকে কি রিভার্স করেনি, উল্টায়নি। তাহলে অপশন ডি কি হবে আমার? রাইট অ্যান্সার। 2, 4, 16, 36 একদম সোজা, দেখলেই আমরা বুঝতে পারছি কি। দেখো দুই, এটা গুলো কি স্কোয়ার ফর্ম, 2 এর স্কোয়ার, এটা কি 4 এর স্কোয়ার, এটা কি 6 এর স্কোয়ার, কিন্তু 2 কারো কি স্কোয়ার না, 2 কি কারো স্কোয়ার না। তাহলে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। কিসের লজিক হয়েছে? স্কোয়ার। স্কোয়ার তিনটের ক্ষেত্রে কি স্কোয়ার হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে কি স্কোয়ার হচ্ছে না। তাহলে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তো আবার ফ্যাক্টরের কোশ্চেন চলে আসছে। এখানে কি ফ্যাক্টর আছে আমার? 3 দিয়ে ভাগ যাচ্ছে, এগুলোকে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, দুটো নাম্বার 3 দিয়ে ভাগ যাচ্ছে। আমি যদি দেখি আর কি হতে পারে, ফ্যাক্টর দিয়ে আমার হচ্ছে না। যদি 9 হচ্ছে, এখানে 9 হচ্ছে, এখানে 8 হচ্ছে, এখানে 7 হচ্ছে, ডিফারেন্স 1, এখানে 10, এখানে 13, এখানে হচ্ছে না। হ্যাঁ ডাইরেক্ট দেখো 2 মাল্টিপল হচ্ছে। 36 দুগুণে কত? 72। 37 দুগুণে কত? না 17 দুগুণে 34। 28 দুগুণে এখানে 56 হওয়ার কথা, কিন্তু 56 নেই। তাহলে অপশন সি আমার কি রাইট আনসার। 24 কি হচ্ছে? 2 মাল্টিপল। দেখো 24 দুগুণে 48, তাহলে কি ছিল? ডাইরেক্ট কি 2 মাল্টিপল ছিল। তাহলে অপশন কি হয়ে যাবে? সি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 8, 11, 1, 4 এদের যদি ডিফারেন্স দেখি কত? 3। এখানেও কত ডিফারেন্স? 3। এখানেও কত ডিফারেন্স? 3। কিন্তু এখানে ডিফারেন্স কত? 2। তাহলে অপশন ডি আমার কি রাইট আনসার। অপশন ডি আমার কি হবে? রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 18 নাম্বার। যদি তুমি দেখো এই নাম্বারগুলো একটাও কি কিউব ফর্ম নেই, কিন্তু কি এই 1331 কার কিউব? 11 কিউব কত হয়? 1331। তাহলে ডিফারেন্ট কোনটা? অপশন ডি আমার কি হবে? ডিফারেন্ট হবে। আট, 15, 25, 36, 49, 64, 81, 100। যদি আমি দেখি ডাইরেক্ট দেখো, এই 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, কিন্তু এখানে কোনো স্কোয়ার ফর্ম আছে না। তাহলে অপশন এ আমার কি রাইট আনসার। অপশন এ আমার কি হবে? রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো দেখেই বুঝতে পারছি 27 এর স্কোয়ার কত? 729। 19 এর স্কোয়ার কত? 361। কিন্তু 32 এর স্কোয়ার কি 476? না। 24 এর স্কোয়ার
26 স্কোয়ার 676, ঠিক আছে। তাহলে অপশন সি আমার কি রাইট অ্যান্সার। এটা কি স্কোয়ার হচ্ছে না, 32 স্কোয়ার 476 না, অপশন সি আমার কি রাইট অ্যান্সার। চার, 5, 7, 2, 11, 10, 14, 16, 8, 4, দেখো এইখানে কি হচ্ছে, তো এইখানে ফ্যাক্টরের লজিক ইউজ হচ্ছে কিনা আমি একবার দেখি। দেখো এই দুটো নাম্বার আমি লিখতে পারি 2 × 7, এটাকে 2 × 7, মানে কি এখানে কি ফ্যাক্টর কমন হচ্ছে, দুই ফ্যাক্টর কমন হচ্ছে। এদের মধ্যে কোনো ফ্যাক্টর কমন আছে, কমন ফ্যাক্টর যদি দেখি 7 8 কত আমার 56, 8 8 আমার 64, ঠিক আছে, এখানে 8 কমন আছে। ফ্যাক্টর কমন ফ্যাক্টর আমি চেক করছি, এইখানে কত আমার এখানে কত 11 11 কমন আছে, তাহলে 7 11 77, 8 11 কত 88। এইখানে কি কোনো ফ্যাক্টর কমন আছে 8 বা 10, আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ফ্যাক্টর কমন নেই। আমি যদি লিখি 10 × 8, এটাকে কি আমি 10 ইন্টু লিখতে পারবো, লিখতে পারবো। তার মানে কি এখানে কি ফ্যাক্টরের কনসেপ্ট, কমন ফ্যাক্টরের কনসেপ্ট কি ইউজ হচ্ছে না, কমন ফ্যাক্টর আমার কি ইউজ হচ্ছে না। তাহলে অপশন ডি আমার কি হবে রাইট আনসার। অপশন ডি কি হবে আমার রাইট আনসার। কমন ফ্যাক্টর, এখানে কমন ফ্যাক্টর 2 ছিল, এখানে 2 ছিল, ঠিক আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, মানে দুই পাশে কি যে ফ্যাক্টর কমন ফ্যাক্টর কি আমার সেম আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, কিন্তু এখানে কোনো কমন ফ্যাক্টর নেই দুইজনের মধ্যে। তাহলে অপশন ডি কি হবে আমার রাইট আনসার। এখানে দেখো কোনো কিছু কমন ফ্যাক্টর নেই, এক এক ছাড়া, এখানেও কোনো কিছু নেই, এখানেও কোনো কিছু নেই, একমাত্র কি এখানে কি কমন ফ্যাক্টর কি আছে 4 আছে, 4 4 16, 4 4 16, 4 6 24। তাছাড়া দেখো এর মধ্যে কোনো এক ছাড়া কমন ফ্যাক্টর নেই, এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, এক ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে অপশন ডি কি আমার রাইট আনসার। অপশন ডি কি আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 29 35 48 68 71 87 5 21। যদি দেখো কমন ফ্যাক্টর নেই, এখানে কি কোনো কমন ফ্যাক্টর নেই, এইখানে কমন ফ্যাক্টর আছে কি 2 আছে 4 আছে, ঠিক আছে, 3 দিয়ে যাবে না, এখানেও কমন ফ্যাক্টর নেই, এখানেও কমন ফ্যাক্টর নেই, তার মানে একমাত্র কমন ফ্যাক্টর কোথায় আছে অপশন বি তে আমার কি কমন ফ্যাক্টর আছে। তার মানে কি আলাদা কোনটা হবে, ভিন্ন কোনটা হবে, অপশন বি আমার কি হবে রাইট অ্যান্সার হবে। দেখো 24 নম্বর, এর 3 ডিজিট নাম্বার, তাহলে আমি দেখবো সাম আমার সেম আছে কিনা। 8 5 কত 13 আর 3 কত 16, 7 3 কত 10 14, সেম নেই, 7 5 12 আর কে ধরো সেম নেই, তার মানে কি অন্য কোনো লজিক হচ্ছে। দেখি প্রথম দুটো ডিজিট না, যদি আমি প্রথম দুটো ডিজিট ডিফারেন্স দেখি তাহলে কত হচ্ছে আমার এখানে 3 হচ্ছে, এতে যদি ডিফারেন্স দেখি আমার কত 4 হচ্ছে, এতে যদি ডিফারেন্স দেখি আমার কত হচ্ছে, আমার কত হচ্ছে এখানে কত ছিল 4, এখানে ডিফারেন্স আমার কি কত হওয়ার কথা 2 হওয়ার কথা, এখানে ডিফারেন্স কত 2, তাহলে এখানে কত আমার 2 হওয়ার কথা, কত 2 হচ্ছে না। যদি আমি এইখানে দেখি ডিফারেন্স কত 2, আর আমার কি লাস্ট দিয়ে 2 আছে, তার মানে অপশন সি আমার কি রাইট আনসার। তাহলে লজিকটা কি হচ্ছিল, প্রথম দুটো নাম্বারের ডিফারেন্স কি তৃতীয় নাম্বারটা, প্রথম দুটো নাম্বারের ডিফারেন্স কি তৃতীয় নাম্বারটা, কিন্তু এইখানে কি ইউজ হচ্ছে, এখানে ডিফারেন্স কত 2, কিন্তু এখানে কি 2 নেই, তাহলে অপশন সি আমার কি হবে কারেক্ট আনসার। চৌষট্টি 73,
ডিফারেন্স যদি আমি দেখি 6 6 10 10 6 6 10 12 আর ডিফারেন্স ডিফারেন্স হবে একবার যোগফল 10 13 10 10 10 12 2 11 13 2 9 7 2 দেখো যে ডিফারেন্স দেখি এটা সাম করে 10 এখানে কত হচ্ছে 10 এখানে কত হচ্ছে 10 এখানে 12 ডিফারেন্স কত আমার 2 এর ডিফারেন্স এখানে কত 11 আর এখানে কত 13 ডিফারেন্স কি আমার 2 এর এখানে কত 5 আর এখানে কত 7 ডিফারেন্স আমার কি 2 এর কিন্তু এইখানে ডিফারেন্স কি 0 ডিফারেন্স কি আমার 0 তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে রাইট आंसर কি করলাম দুটো নাম্বারকে সাম করে ডিফারেন্স লাভ 4 আর 6 কত 10 5 7 কত 12 ডিফারেন্স কত 2 এখানেও 2 বেরোচ্ছে ওইখানেও 2 বেরোচ্ছে তাহলে অপশন এ আমার কি রাইট आंसर দেখো সাম অফ ডিজিট নাম্বার কি আমার এখানে সেম নেই যদি দেখো 7 3 কত 10 আর 13 14 24 হবে এইখানে আমার কি 24 হচ্ছে না এইখানেও আমার কি 24 হচ্ছে না 9 আর 6 কত 15 13 আর 7 20 তাহলে আমার কি সামের লজিক ইউজ হচ্ছে না তাহলে আমার কোন লজিক ইউজ হবে দেখি একটু অল্টারনেট দেখো 7 আর 6 এর যোগ কত 13 3 আর 8 কত 11 তাহলে 13 আর 11 ডিফারেন্স হচ্ছে এইখানে যদি দেখি 8 7 কত 15 এখানে কত আমার 15 হচ্ছে 3 আর 4 7 5 আর 2 কত 7 তার মানে আমি দেখতে পাচ্ছি অল্টারনেটের যোগফল আমার কি হচ্ছে সেম হচ্ছে এইখানে যদি দেখি 6 আর 4 কত 10 আর 3 আর 7 কত 10 তাহলে লজিক কোন লজিক ইউজ হচ্ছে অল্টারনেটের যোগফল কি সেম হচ্ছে কিন্তু অপশন এ তে অল্টারনেটের যোগফল কি সেম হচ্ছে না তাহলে অপশন এ আমার কি রাইট आंसर অপশন এ কি হবে রাইট आंसर দেখো আজকে লাস্ট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন একদম ইজি 3 ডিজিট নাম্বার যদি আমি সাম দেখি 6 8 6 14 9 9 6 15 সেম হচ্ছে না এখানে দেখো 5 হচ্ছে 5 6 কত 11 সেম নেই তাহলে কি আমার অন্য লজিক ইউজ করতে হবে যদি ভালো করে দেখো প্রথম দুটো নাম্বারকে যদি আমি গুণ করি 4 দুগুণে কত 8 আমার কি প্রথম দুটো নাম্বারকে যদি আমি গুণ করি কি আমি পাচ্ছি তৃতীয় নাম্বারটা পাচ্ছি এইখানে দেখো 3 থেকে কত 9 পাচ্ছি 3 দুগুণে কত 6 কিন্তু এখানে যদি গুণ করি 3 থেকে কত 9 এখানে কত 8 এর জায়গায় কি হওয়ার কথা ছিল 9 কিন্তু 9 আছে না তাহলে অপশন ডি আমার কি হবে রাইট आंसर অপশন ডি হবে কি রাইট आंसर তাহলে এই শেষ হলো আমাদের ক্লাসিফিকেশন বা অন অড আউট দেখো যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধ করো কি ভাই কি খবর